অন্নপূর্ণা ভাণ্ডারের যারা টাকা পেয়েছেন এবং যারা টাকা পাননি সকলের জন্য এখন আবার রিভেরিফিকেশন স্টার্ট হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন অ্যাপ্লিকেশন করে বা অফলাইনে যারা ফর্ম জমা করেছিলেন যতজন টাকা পেয়েছেন প্রত্যেকের জন্য রিভেরিফিকেশন আবার স্টার্ট হয়েছে। রিভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে আশাকর্মীরা, যারা আশাকর্মী আছে বা আপনার ব্লক থেকে অবশ্যই লোক আসবে এবং তারা আপনার কাছে একটি ফর্ম নিয়ে আসবে, তথ্য সংগ্রহের ফর্ম। অন্নপূর্ণা যোজনার জন্য তথ্য সংগ্রহ ফর্ম বলে একটি ফর্ম নিয়ে আসবে এবং সেই ফর্মে আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশানটি করেছিলেন তার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটি লাগবে। যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেননি তাদের জন্য সে ঘরটি ফাঁকা থাকবে। যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছেন তারা সেই ঘরটিতে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে দেবেন। তারপরে আপনাকে আধার কার্ড নাম্বার, এপিক নাম্বার, ফ্যামিলি হেড নাম, এটা আপনাকে ফার্স্ট ঘরে দিয়ে দিতে হবে। সেকেন্ড ঘরে আপনার যে 2 নম্বর ঘর আছে, সেকেন্ড ঘরে আপনাকে নাম, স্বামী, পিতা বা শ্বশুরের নাম। প্রথম ঘরে আপনাকে নাম দিয়ে দেবেন, তারপরে অপশানে নাম, স্বামী, পিতা বা শ্বশুরের নাম আপনাদের যে নামটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপরে গ্রাম এবং তারপরে গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা। ফর্মটাকে আপনারা বাংলায় লেখা আছে এবং ফর্মটা আপনারা ভালোভাবে একবার দেখে নেবেন, ভালোভাবে দেখে ফিল আপ করে নেবেন। আশা করছি এই ফর্মটা আপনাদের যে আশাকর্মী বা ব্লক থেকে যদি কেউ দিতে আসে, যে আপনাদের ভেরিফিকেশনের জন্য আসবে, তারাই ফিল আপ করে নেবে, আপনার কাছ থেকে এই ডিটেলসগুলো চাইতে পারে। এবং ফর্মটিতে 7টি কারণ দেওয়া আছে। প্রথম 1 নম্বরে যে বলেছে যে আবেদনকারী অবৈধ আদিবাসী কিনা। প্রথম করে যেটি আছে যে আবেদনকারী যিনি আবেদন করেছেন সে অবৈধ আদিবাসী কিনা। যদি অবৈধ আদিবাসী হয় সে ঘরে ঠিক হবে, যদি না হয় তাহলে আপনারা কিছু দিবেন না। 2 নম্বর হচ্ছে পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, মানে হচ্ছে যে পরিবারে কেউ বর্তমান সরকারি চাকরি করছে কিনা। যদি হয় তাহলে টিক দিবেন, যদি না হয় তাহলে সেটা টিক করতে হবে না। 3 নম্বরে আবেদনকারী আবেদন যিনি করেছেন আবেদনকারী AWW বা AWH ASH কর্মী বা প্রায় টিচার আছে কি না। যদি থাকে তাহলে টিক করবেন, যদি না থাকে তাহলে ফাঁকা থাকবে। নাম্বার 4, আবেদনকারী আয়কর দেয় কিনা। যদি আবেদনকারী আয়কর বা আয়কর ট্যাক্স প্রদান করেন তাহলে টিক চিহ্ন দিতে হবে, না হলে কিছুই না। নাম্বার 5, আবেদনকারী সরকারি ট্যাক্স বা সরকারি পেনশন ভোগী কিনা। যে আবেদন করছেন তিনি সরকারি কোনো পেনশন পাচ্ছে কিনা, যদি হয় তাহলে টিক চিহ্ন দেবেন। নাম্বার 6, আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। আবেদনকারী যিনি আবেদন করছেন তিনি কি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়। যদি নয় হয়, যদি নাই মানে যদি হয় তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নাই, তাহলে সেই ঘরে টিক চিহ্ন আপনাকে দিতে হবে। যদি স্থায়ী বাসিন্দা হয় তাহলে সেই ঘরে টিক দিতে হবে না। নাম্বার 7, অন্যান্য কারণ লিখুন। যদি অন্যান্য কোনো কারণ হয় তাহলে আপনারা লিখবেন, যদি না হয় তাহলে সেটাও ফাঁকা রেখে দেবেন। তার নিচে দিকে হচ্ছে তারিখ, আপনারা যে ডেটে ফর্মটাকে ফিল আপ করছেন এবং স্থান, এবং অপর সাইডের নিচে দিকে হচ্ছে যিনি আপনার ফর্মটা ফিল আপ করতে এসেছেন বা যিনি আপনার ফর্মটা ভেরিফিকেশান করতে এসেছেন, ফার্স্ট তার হচ্ছে স্বাক্ষর, সে প্রথম অপশানে সিগনেচার করবে। তার পরের অপশানে তার নাম কি, যিনি ভেরিফিকেশান করতে হচ্ছে ওনার নাম, এবং তার নিচে পদ, তিনি কি পদে বা কি আধিকারিক আছেন, তার কোন পদে চাকরি আছে সেই পদ ওখানে দিতে হবে। ওনার যে পদ আছে সেই পদ ওখানে লিখে দেবে। আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।